আসসালামু আলাইকুম। করলা ভাজি দেখাচ্ছি। এখানে আমি তেল নিয়ে নিয়েছি, বেশি জাল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা এই গরম তেলের মধ্যে করলাটা ছেড়ে দেব। অনেকে বলে করলা ভাজলে নাকি তিতো লাগে, এইভাবে ভেজে দেখবেন, একটু তিতো লাগবে না। এরকম পানির থেকে উঠায় তারপর দিতে হবে। হ্যাঁ, পানির থেকে তুলে একটু হালকা পানি থাকবে, তাহলে সিদ্ধটা সুন্দরভাবে হয়ে যাবে। তারপর আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দেওয়া লাগবে। এখন আমি এটার মধ্যে লবণ দেব, লবণটা দিয়ে দিলাম। আর কিচ্ছু করবো না, এটা পানিটা উঠবে, তারপর পানিটা শুকাবে, তারপরে লাগতে হবে। ঠিক আছে, আমি কিচ্ছু করবো না, এইভাবেই রেখে দেবো। কড়াইটা এইভাবে ঘুরিয়ে দিবে, যেন সব জায়গায় তাপটা সুন্দরভাবে লাগে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, এখন কিন্তু এই যে তেলটা উঠে গেছে। হ্যাঁ, তেল, এই যে তেল দেখা যাচ্ছে। হ্যাঁ, পানিটা শুকিয়ে গেছে। এখন আমি একটা লাড়া দিয়ে দেবো। এই যে দেখতে, এখন এই পিঠটা ভাজা হলে আবার আরেকবার নাড়া দিয়ে পরে আমি ঢেকে দেব। এখন আমি এই সেটটা আরেকটা লাড়া দিব। করলা বেশি লাড়া লাগবে না, ঠিক আছে? যখন সিদ্ধ হয়ে আসবে তখন যত মন চায়। এখন তেল কিন্তু সিদ্ধ হয়নি, এখন আমি নাড়াটা দিয়ে দিয়েছি। এখন কিন্তু কোনো ধোয়া উঠতেছে না, দেখেছো? কারণ পানিটা শুকিয়ে গেছে। পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন ঢেকে দিলে হবে, ঠিক আছে? তখন একটু ঢেকে দিয়ে, এই যে আমি এখন ঢেকে দিলাম। এখন আমি জালটা ডিম করে দিয়েছি, এখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই নামানোর আগে, আগে আমি যেটা করি সবসময়, যে এই পেঁয়াজটা দিই। পেঁয়াজটা দিলে না টেস্ট হয়। হ্যাঁ, যে কোনো খাবারই তুমি ঝাল জাতীয় এর মধ্যে এই হওয়ার আগ দিয়ে মানে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেবে, তাহলে রান্নাটা খুব টেস্ট হবে। তো আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। বাটিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন যত নাড়া দিই কোনো সমস্যা হবে না, কিন্তু শুরুতে নাড়া দিলে করলাটা তিতো হয়ে যায়, ঠিক আছে? তো আপুরা কেমন লাগলো? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।